কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে, মানুষ মরিলে তবে বিচার হবে কার, বলো বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। আত্মা পঞ্চরূহু হিসাবেতে দেখতে পাই, একেতে হয় দুইয়ের গঠন, পরমাত্মার মরণ নাই হয়, পরমাত্মার মরণ নাই। পরম আত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার। বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। পরমে থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে হয়, পরমাত্মার জোরেতে। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। শক্তিবিহীন দেহ খানি হইয়া যায় বেকার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। সাগরে হতে পানি যেমন নদীতে ভেসে বেড়ায়, যথা হতে আসে পানি তথায় আবার চলে যায়, হায় তথায় আবার চলে যায়। জোয়ারে ভাটায় চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার ভাটায় চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মতো মানুষ মরে, মনসুর কয় বারবার। বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। মানুষ মরিলে তবে, মানুষ মরিলে তবে বিচার হবে কার, বলো বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে। দেখো এখানে বললো যে পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। শক্তিবিহীন দেহখানি, সেই পরম শক্তিটা না থাকলে শক্তিবিহীন দেহখানি হয়ে যায় বেকার। তাহলে পরম শক্তির জোরে এই জীব দেহ চলছে। জীবাত্মা জীবত্ব দশায় জাগতিক নিয়ে আসে। তাই জীবত্ব মানুষের জীবত্ব দশাকে, জীবত্বকে দূর করে পরমের কাছে নিয়ে যে মেশানো, এটাই সাধনা।
কাটছে